তারা 8 জন যাবেন। মিস্টার রয়, গায়ত্রী, ইজিপশীয় ইন্সপেক্টর, সাথে 5 জন হাবিলদার। সেই হাবিলদারের দলে দত্ত সাহেবও আছেন। আমরা এখানে কিন্তু ক্লায়েন্ট, চোরাই মালের ব্যবসা করি, চোরাই মাল কিনতে আগ্রহী। আর আমি হলাম সর্দারনি। তুই একটা দাড়ি লাগিয়ে নে আর মাথায় একটা পাগড়ি, কারণ তুই এখানকার পরিচিত মুখ, তোকে দেখলে চিনে ফেলতে পারবে। এই বলে গায়ত্রী মিটিমিটি হাসল। তাই সেই কলেজ লাইফের মতো গায়ত্রীর অর্ডার মিস্টার রয়কে অক্ষরে অক্ষরে পালন করতে হচ্ছে। তখন ছিল মনের টান, এখন কর্তব্যের খাতির। আর এই যে দত্তবাবু, আপনারাও এক কাজ করুন, একটা পাঠানি মেকআপ করে নিন। আপনারা লোকাল, যেন কেউ চিনতে না পারে। কিন্তু দিদিমণি, থানা পুরো খালি হয়ে গেলে তো মুশকিল। না না, থানা বন্ধ হবে কেন? যে চা দেয় তাকে বসিয়ে রাখ, বলবি যে কেউ এলে বলতে কোনো একজন মিনিস্টার এসছে, সেখানেই সবাই গেছে ডিউটি দিতে। এরকম তো প্রায়ই হয়, তাই না? কি বলিস? গায়ত্রী ব্যঙ্গাত্মক দৃষ্টিতে রয়ের দিকে তাকালো। রয়বাবু আর কি করেন, বললেন, দিদিমণির কথা শুনে নাও দত্ত, কিছু করার নেই। আজ্ঞে স্যার। দত্ত বুঝে গিয়েছে এ দিদিমণি